গ্রামের পরিবেশ এত সুন্দর, চারিপাশে তাকালে শুধু সবুজ আর সবুজ। গ্রামে চলে আসছে শ্বশুর বাড়িতে, আগের ভিডিওতে আপনারা সবাই দেখছেন। তো সকাল সকাল একটু আর কি নাস্তা টাস্তা করে আমি আর আমার ননদের ছেলে একটু হাঁটতে বের হইছি। তো এখানে বাগানে আসছিলাম, মানে বাড়ির পিছনে। তো চারিপাশে এত সবুজ দেখে খুব ভালো লাগতেছে, চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ উঠছে। তো রোদ উঠলেও কিন্তু বাতাস ছিল। আর এদিকে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আর কি সবাই লাগায়, যারা গরু ছাগল পালে তারা আর কি ঘাসগুলো লাগায়, যারা গরু ছাগল পালে না তারাও আর কি এই ঘাসগুলো লাগায় বিক্রি করার জন্য। যারা আর কি গরু ছাগল পালে তারা কিনে আর কি গরু ছাগলকে খাওয়াতে পারে। যাই হোক, এখানে দেখলাম অনেক বড় একটা বেগুন ক্ষেত, আর ওইদিকে কিন্তু মোটর দিয়ে বেগুন ক্ষেতে পানি দেওয়া হচ্ছে। আর এই ক্ষেতটা কিন্তু বিশাল বড় ছিল। আর এই ক্ষেতের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রত্যেকটা গাছে আর কি বেগুন ধরা ছিল। তো এটাই আর কি আমার ননদের ছেলে আমাকে দেখাইতেছিল, খুব ভালো লাগতেছিল। আসলে এত বড় বেগুন ক্ষেত আমি কখনো আগে দেখিনি। তো এই প্রথম আর কি দেখলাম সরাসরি, তো দেখে খুব ভালোই লাগতেছিল। তো এদিকে আমি আর আমার ননদের ছেলে ঘোরাঘুরি শেষ করে তারপর বাড়িতে চলে গেলাম। এত পরিমাণে রোদ ছিল, রোদে দাঁড়ানো যাচ্ছিল না। বাতাস যতই থাকুক রোদের তাপ কিন্তু গায়ে লাগতেছিল, যার কারণে আর কি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি মেয়ে আমার রং নিয়ে আসছে, মানে আবির নিয়ে আসছে। আমি বাড়িতে ছিলাম না, ও কোন ফাঁকে যে যায় আবির কিনে নিয়ে আসছে আমি বলতেও পারি না। তো বাড়িতে এসে দেখি যে ও আবির কিনে নিয়ে আসছে, আর এখন এখানে সবাই মিলে আর কি আবির খেলতেছে। এটা কিন্তু রং না, এটা আবির। এটা ধুলেই কিন্তু পানি দিয়ে আর কি ধুলেই উঠে যায়। তো আমার শ্বশুর বাড়িতে দেখা যায় অনুষ্ঠান হলে কিন্তু এই আবিরটা খেলে সবাই মিলে, যেমন গায়ে হলুদের অনুষ্ঠানে আবিরটা খেলা হয়, মুসলমানিতে আর কি আবির দেয় সবাই সবাইকে, আবার কাদামাটিও খেলা হয়। তো এগুলো বেশ ভালোই লাগে আমার কাছে। অনেকদিন পর বাচ্চারা সবাই একসাথে হয়েছে, আর ঈদের পরও যেহেতু ছিল, তো মেয়ে আমার আবির কিনে নিয়ে আসছে, সবাই মিলে আর কি আবির খেলবে এই জন্য। তো এখানে আমার শাশুড়ি ক্যাট দিতে আসছিল, তো আমার শাশুড়ি এখানে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, সে দিবে না। মা বলতেছিল যে আরো পরে দিবে, তার অনেক কাজ আছে, তো কাজ শেষ করে দিবে। তো বাচ্চারা আর কি কে কার কথা শুনে সবাই মিলে আর কি জোর করে তাকে রং মাখিয়ে দিল। অবশ্য আমার শাশুড়ি কিন্তু এগুলো অনেক পছন্দ করে। শ্বশুর বাড়ির সবাই অনেক ফ্রি, তো দেখা যেতেছে কোনো অনুষ্ঠান বা অকেশনে সবাই কিন্তু বেশ অনেক জাঁকজমক করে আনন্দ করা হয়। তো এখানে আমার ননদকেও দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার ছোট কাকি। তো সবাই মিলে আর কি রং খেলা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার শাশুড়ি আমাকে রং মাখিয়ে দিছিল। এখানে কিন্তু আবার রং মিশিয়ে পানি আনা হয়েছে, বাচ্চারা সবাই মিলে আর কি রং পানি খেলতেছিল। এখানে যায় আমার জালের ছেলেকে সবাই মিলে আর কি ধরছে, সব বোনরা আর কি, সব বোনরা মিলে শুধু ওকেই আর কি রং দিতেছে, ভিজাইতেছে। ওইদিকে আমার ননদের ছেলে লুকা ছিল, ও আর কি ভয়ে বেরই হয় নাই, যার কারণে আর কি আমার জালের ছেলের উপরেই সব প্রেশারটা পড়লো। সবাই মিলে আর কি ওকে রং মাখাইতেছিল, পানি ঢালতেছিল। তো এখানে কিন্তু উঠানেও পানি ঢালা হয়েছে, ওরা কাদামাটি খেলবে বলে। তো আমার শাশুড়ি আর কি নিষেধ করতেছিল, কারণ দেখা যেতেছে কাদামাটি হয়ে গেলে কিন্তু আর বাড়ির সামনে কাদা কাদা হয়ে গেলে দেখা যায় চলাফেরাটা অনেক কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, বাচ্চারা মজা টজা করে গোসল টোসল করতে গেল। তো এইদিকে আর আমরা রান্নার প্রিপারেশন নিতেছিলাম। তো এখানে মুরগি নিয়ে আসছিল, আজকে আর কি মুরগি রান্না করা হবে। ননদ বউ শাশুড়ি সবাই মিলে কাজ করতেছিলাম। আর আজকে রান্নার দায়িত্বটা পড়ছে পুরোপুরি আমার ননদের উপরে, কারণ আমার শ্বশুর আমার ননদের হাতে রান্না খেতে অনেক পছন্দ করে, আর সব বাবারাই তার মেয়ের হাতে রান্না খেতে পছন্দ করে। যাই হোক, এখানে ননদিনীকে রান্নার সবকিছু গুছিয়ে দেওয়ার পরে কিন্তু ননদিনী রান্নাটা বসিয়ে দিছে। তো এখানে গরুর মাংস রান্না করা হইতেছে, মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। আর আজকে কিন্তু চিতই পিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাওয়া হবে। তো সন্ধ্যার সময় কিন্তু আমার শাশুড়ি চিতই পিঠাগুলো বানাতে বসে পড়ছে। আর এটাই হইতেছে আমার শ্বশুর বাড়ির এলাকায় জনপ্রিয় খাবার, চিতই পিঠা আর মাংসের ঝোল। মেহমান আসুক বা যেই আসুক না কেন, চিতই পিঠা তো থাকবেই তাদের, আর মাংসের ঝোল এটা তারা খুবই বেশি পছন্দ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। মা বানালো গরম গরম চিতই পিঠা, ধোয়াটা চুলার উপর থেকে চিতই পিঠা নিয়ে আসলাম, আর মুরগির মাংস রান্না করা। এখন এটা দিয়ে খাবো, সেই স্বাদ। মায়ের হাতে রান্না তুলনাই হয় না।